জয় গোপীনাথ। এখন একটি প্রশ্ন আমাদের মনে উদয় হয় যে ঋষি আত্মারাম সুখদেব গোস্বামী কেন ভাগবত বললেন, কেন ভাগবত প্রবচন করলেন। এ প্রসঙ্গে সুত কি বলছে দেখা যাক। সুত উবাচ প্রীতি সৈনক চিত্তেতে হত্ত বচমি বিচার্যচ সর্বসিদ্ধান্ত নিষ্পন্নং সংসার ভয় নাশনম। তো এর মানে কি? এর মানে বলা হয়েছে, সুত বললেন, হে সৈনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে যার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে তিনি এই ভাগবত কথা শোনার উপযোগী। তাহলে ভাগবত কথা শুনতে গেলে হৃদয়ে ভগবত প্রেমের উদয় হতে হবে। এবং সুত আরও একটি কথা বলেছেন, সংসার ভয় নাশনম। এই ভাগবত কথা শুনলে সংসার ভয় দূর হয়। এবার দ্বিতীয় কথা 10 নম্বর কি বলছে দেখা যাক। ভক্তেঘ্য বর্ধনং যচ্চ কৃষ্ণ সন্তোষ হেতুকম তদহং তে অভিধস্যামি সাবধানতয়া শৃণু। এর অর্থটি কি? আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। তাহলে এই ভাগবত কথা হচ্ছে সাধন কথা, যার ফলে আমরা শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জন করব এবং ভক্তি প্রবাহ বৃদ্ধি পাবে। কালো বাল মুখ গ্রাস ত্রাস নিত্নাশ হেতবে শ্রীমদ্ভাগবতং শাস্ত্রং কল্লৌ কিরেন ভাষিতম। সুখদেব গোস্বামী কলিযুগ জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। তাহলে তিনি এতই কৃপাময় সুখদেব গোস্বামী যে আমাদের মতো কলিযুগের যে জীব, তারা যাতে কালরূপী সর্পের গ্রাসে পতিত না হয় এবং সেখান থেকে ভয় না পায়, মহাভয় থেকে যাতে আমরা রক্ষা পাই, সেই জন্যই তিনি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র সুখদেব গোস্বামী বলেছেন পরীক্ষিত মহারাজকে, আমরা যদি সেটি শুনি আমরাও এই মহাভয় থেকে রক্ষা পাব। কালরূপী সর্প, কলিযুগের সেই কালরূপী সর্প থেকে আমরা রেহাই পাব। জয় সুখদেব গোস্বামী, জয় গোপীনাথ, জয় ব্যাসদেব।